কিছুদিন আগে আমি আমার চ্যানেলে একটা ভিডিও আপলোড করছিলাম যেখানে দেখিয়েছিলাম যে একটা ইনভার্ট চুলার গ্লাস কেন ভাঙে এবং কিভাবে গ্লাসটি পরিবর্তন করা হয়। তো সেই পরিবর্তন দেখে অনেকেই প্রশ্ন করছিলেন যে সাধারণত যখন আমরা ওই চুলাটা ব্যবহার করি তখন কুলিং ফ্যানে ভিতর থেকে ময়লা টানে এবং ওই ময়লাটা কুলিং ফ্যানের সাথে আবরণ তৈরি করে এবং কুলিং ফ্যান থেকে শব্দ আসে এবং ওই কুলিং ফ্যানটা ঘুরে কম, সেক্ষেত্রে আমাদের চুলাটায় অনেক সমস্যা দেখা দেয়। তো সেক্ষেত্রে আজকে আমি দেখাবো কিভাবে আপনারা নিজেরাই বাসায় বসে একদম কিভাবে কুলিং ফ্যানটি পরিষ্কার করবেন। তো সেক্ষেত্রে পুরো ভিডিওটা কন্টিনিউ করুন আর ভিডিওতে একটা লাইক দিতে ভুলবেন না আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো চুলাটা পরিষ্কার করার জন্য এখানে একটা স্ক্রুড্রাইভার আর একটা ব্রাশ নিলাম। মূলত স্ক্রুড্রাইভার দিয়ে চুলাটাকে খুলবো আর ব্রাশ দিয়ে পরিষ্কার করব। আর এই চুলাটাকে অবশ্যই এমন পজিশনে রাখতে হবে যেটা বোর্ড অথবা কাঠের উপর রাখতে হবে। যদি আপনি ফ্লোর অথবা টাইলসের উপর নিয়ে রাখেন তাহলে আপনার চুলাটা কিন্তু গ্লাস ভাঙার রিস্ক থাকবে। সেক্ষেত্রে অবশ্যই যখন এই পরিষ্কারটি করবেন, যখন চুলাটি খুলবেন তখন কাঠ অথবা বোর্ড ব্যবহার। তো আমি এই চুলাটি এই বোর্ডের উপর রাখলাম। এটাকে অবশ্যই ঘুরিয়ে নিতে হবে, মানে গ্লাসের সাইডটা নিচে রাখতে হবে। তো গ্লাসের সাইডটা নিচে রেখে এখানে যে নাটগুলো আছে নাটগুলো খুলে ফেলতে হবে। তো এক এক করে আমি এখানে প্রত্যেকটা নাট খুলে নেব। তো প্রত্যেকটা নাট খোলার পরে পিছনের অংশটা একদম ঢিলা হয়ে যাবে। তো পিছনের অংশটা এবং গ্লাসটা একসাথে ধরে তারপর আস্তে করে চুলাটাকে ঘুরিয়ে নিতে হবে। তো দেখুন আমি চুলাটাকে ঘুরিয়ে নিলাম। এখন উপর থেকে একদম আস্তে গ্লাসটা উঠিয়ে নিতে হবে। এখানে কিন্তু চুলাটা ছিল ইনটেক, এটা কিন্তু একদম নতুন চুলা। তো আপনাদের দেখাবার জন্য আমি এই চুলাটা খুলে তারপর দেখাচ্ছি যেন আপনারা নিজেরাই পরিষ্কার করেন। তো এখানে যে কুলিং ফ্যান আছে দেখুন, এই কুলিং ফ্যানটা কিন্তু ভিতরে আছে, উপরে আছে একটা বোর্ড যেটা মানে টাচ সেন্সরে কাজ করে। এই বোর্ডটা আগে খুলতে হবে, তারপর কিন্তু কুলিং ফ্যানটি বের করতে হবে। তো আমি কি শুরুতে এই বোর্ডটার যে দুইটা নাট আছে এই নাট দুইটা খুলে নেব। তো খুলে নেওয়ার সাথে সাথে এই বোর্ডটায় যদি ময়লা থাকে অবশ্যই এই ময়লাগুলো পরিষ্কার করে নেবেন। সেক্ষেত্রে এই ব্রাশ ব্যবহার করে এখানে ময়লা পরিষ্কার। এখানে প্রত্যেকটা মাল আপনি বাজারে পাবেন, এত ভয়ের কোনো দরকার নাই। তো এখন আমরা কুলিং ফ্যানটাকে বের করব। তো কুলিং ফ্যানটাকে বের করার জন্য কুলিং ফ্যানটা কিন্তু দুইটা নাট আছে, অবশ্যই শুরুতে আমরা দুইটা নাট খুলবো। তো দুইটা নাট খোলার পরে এখানে আস্তে করে আমরা কুলিং ফ্যানটা বের করে নিয়ে আসবো। আর এই যে কুলিং ফ্যানগুলো এগুলোই বাজারে এক্সট্রাভাবে পাওয়া যায়, সর্বোচ্চ দাম 150 কি 200 টাকা নিতে পারে। যদি কুলিং ফ্যান নষ্ট হয়ে যায় আপনারা 150 কি 200 টাকা দিয়ে নিজেরাই একদম বসিয়ে নিতে। এখানে কুলিং ফ্যানটি আপনারা ব্রাশের মাধ্যমে পরিষ্কার করে নেবেন। যদি আপনার কুলিং ফ্যানটি নষ্ট হয়ে যায় বাজার থেকে কুলিং ফ্যান কিনে এই তারের সাথে জয়েন করে লাগিয়ে দিতে পারবেন। সেক্ষেত্রে আপনার মেকারের কাছে যাওয়ার কোনো দরকার হবে। আর বিশেষ করে এই কয়েলের পাশে ময়লা পড়ে বেশি, নিচে ময়লা যায় না এখানে। তো যদি পাশে ময়লা থাকে সেটা ব্রাশ দিয়ে পরিষ্কার করে নেবেন আর ভিতরের ময়লাগুলো ফু দিয়ে সরিয়ে দেবেন, তাহলেই ভালো হবে, তাহলে আর ভিতরে ময়লা থাকবে না। তো যখন আপনার এটা পরিষ্কার করা হয়ে যাবে তখন সেম পদ্ধতিতে যেখানে থেকে আপনি নাটগুলো খুলবেন সেখান থেকে নাটগুলো আবার লাগিয়ে দেবেন। যেমন কুলিং ফ্যানটা এখন আমি লাগিয়ে দেব দুইটা নাট দিয়ে। তো কুলিং ফ্যানটা লাগিয়ে নেওয়ার পর এখন যে উপরে সার্কিট বোর্ডটা আছে সেটাও আমি লাগিয়ে নিব। তো লাগানোর পরে এখানে একদম দেখুন আমার সার্কিট বোর্ডটাও লাগানো শেষ। এখন আমি এটার উপরে গ্লাসটা রাখবো। তো গ্লাসটা একদম ফিটভাবে রাখতে হবে, দেখবেন যে একদম ফিটভাবে বসছে কিনা। তো বসিয়ে তারপর একইভাবে আবার চুলাটাকে ঘুরিয়ে নেবেন, মানে নিচে গ্লাসটা রাখবেন। তো রাখার পরে দেখবেন যে একদম ঠিকভাবে বইছে কিনা, একদম কোনায় কোনায় মিল রাখবেন, না হয়তো কিন্তু আপনার হাতের সেন্সরের যে বাটনগুলো সেই বাটনগুলোর সাথে যদি না মেলে তাহলে কিন্তু আপনার টাচে আর কাজ করবে না চুলায়। সেক্ষেত্রে একটু সতর্কভাবে লাগিয়ে নিন। একইভাবে ঘুরিয়ে নাটগুলো পুনরায় লাগিয়ে নিতে হবে। তো লাগানোর পরে একদম দেখুন চুলাটা একদম ফ্রেশ। তো এখন আমি এই চুলাটাকে তো খুললাম, একটু ইঞ্জিনিয়ারিং করলাম। তো এখন আমি দেখবো চুলাটা চলে কিনা। তো আমি এখানে বিদ্যুতের লাইন দিলাম, দেখুন আমার চুলাটা অন হয়ে গেছে। এখানে আমি চুলাটার পাওয়ার বাড়াই, দেখুন ভিতর অংশ লাল হয়ে গেছে, মানে এই চুলাটা ঠিক আছে। আর আমি একটু ঘুরিয়ে দেখাবো যে আসলে কুলিং ফ্যানটা ঘুরতে আসে নাকি। তো আমি একটু পাওয়ারটা কমিয়ে নিই, দেখুন এখানে অনেক পাওয়ার। তো কমিয়ে নেওয়ার পর দেখুন এখানে যে কুলিং ফ্যানটা আছে এটা কিন্তু একদম সুন্দরভাবে ঘুরতে আসে। তো বিশেষ করে এই কুলিং ফ্যানে ময়লা ঢোকে, নিচ থেকে ময়লা টানে। তো যখন আপনাদের এই কুলিং ফ্যানে বেশি ময়লা হবে এভাবে আপনারা পরিষ্কার করে নেবেন। আর কুলিং ফ্যান নষ্ট হয়ে গেলে আমি আবারও বলছি বাজার থেকে কিনে তারপর আপনি লাগিয়ে নেবেন। আর এটার ভিতর আপনার যে মালামালগুলো থাকে মালামালগুলো বাংলাদেশে অ্যাভেলেবেল। তো আজকের ভিডিওতে অবশ্যই দেখালাম যে কুলিং ফ্যানটা আপনারা কিভাবে এরকমের পরিষ্কার করবেন। অবশ্যই এরকমের পরিষ্কার করে নেবেন, তাহলে আপনার চুলাটার ভয়েসটা বেশি পাবে। এবং চুলাটার গ্লাস কেন ভাঙে সেই ভিডিওটা অবশ্যই দেখে তারপর আপনি ব্যবহার করুন, তাহলে আপনাদের চুলাটার গ্লাসটা ভাঙবে না। সেই ভিডিওটার লিঙ্কটা আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, সেখানে দেখে